প্রতিদিন সকালে যখন আমরা আমাদের চোখ খুলি, তখন আমাদের অজান্তেই একটা অদৃশ্য লড়াই শুরু হয়ে যায়। আমরা এটা অনুভব করি বা না করি, প্রত্যেকটা নতুন দিন আমাদের এক নতুন যুদ্ধের ময়দানে নিয়ে দাঁড় করিয়ে দেয়। তবে মনে রাখবেন, এই লড়াই কোনো মানুষ, পরিস্থিতি বা রক্তমাংসের বিরুদ্ধে নয়। এটা একটা আধ্যাত্মিক যুদ্ধ। আর এই সত্যটা আমরা যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারব, তত তাড়াতাড়ি আমরা বুঝতে পারব কেন বাইবেল আমাদের এই যুদ্ধের জন্য প্রতিদিন প্রস্তুত হতে বলে। আমরা প্রায়শই আমাদের জীবনের সমস্যা, খারাপ পরিস্থিতি বা দুর্ভাগ্যকে মানুষের ওপরে চাপিয়ে দিই, কিন্তু পবিত্র বাইবেল আমাদের এই অদৃশ্য জগতের পেছনে একটা আসল সত্য দেখায়। ইফিসীয় 6:12 ঈশ্বরের বাক্য আমাদের স্পষ্টভাবে মনে করিয়ে দেয়, কারণ আমাদের এই মল্লযুদ্ধ রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মিক সেনাদলের সহিত। একটু গভীরভাবে চিন্তা করি। এই পথটা আমাদের প্রতিদিনের সকালের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা সারাদিন যে রাগ, হতাশা, বিভ্রান্তি বা ঝড়ের মুখোমুখি হই, তার পেছনে এক আধ্যাত্মিক শক্তির সূক্ষ্ম চাল কাজ করছে। যেহেতু আমাদের সংগ্রামটা আধ্যাত্মিক, তাই আমাদের প্রস্তুতিও হতে হবে সম্পূর্ণ আধ্যাত্মিক। প্রেরিত পৌল আমাদের কেবল সতর্কই করেননি, বরং তিনি আমাদের নিজের শক্তির ওপর নির্ভর না করে ঈশ্বরের অলৌকিক শক্তির দিকে তাকাতে বলেছেন। এফেসীয় 6:10-11 তিনি বলেছেন, শেষে বলি, প্রভুতে ও তাহার শক্তির বিক্রমে বলবান হও। ঈশ্বরের সমগ্র সাজ পরিধান করো, যেন শয়তানের চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। এখানে চাতুরী শব্দটির দিকে লক্ষ্য করুন। আমাদের শত্রু শয়তান কখনোই সরাসরি বা খুব স্পষ্ট আক্রমণ নিয়ে আসে না। সে আসে অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা ও কূট কৌশল নিয়ে, যেন আমাদের অসতর্ক অবস্থায় ধরতে পারে। সকালে যে ছোটখাটো বিষয়টিকে আমরা খুব সাধারণ মনে করে এড়িয়ে যাই, দুপুরের মধ্যে সেটাই হয়তো আমাদের ভেতরের শান্তিকে পুরোপুরি কেড়ে নেয়। আমরা অনেকেই প্রতিদিন সকালে ঈশ্বরের দেওয়া সুরক্ষা না নিয়েই ঘরের বাইরে পা রাখি। আমরা প্রার্থনা না করে, ঈশ্বরের সান্নিধ্যে সময় না কাটিয়ে সরাসরিভাবে আমাদের কর্মব্যস্ততায় ডুবে যাই। কোনো সেনা, সে কি বর্ম বা অস্ত্র ছাড়া যুদ্ধের ময়দানে যাওয়ার কথা ভাবতে পারে? সমন্বয়হীনভাবে আধ্যাত্মিক যুদ্ধক্ষেত্রে লড়াই করা অসম্ভব। অথচ আধ্যাত্মিক দিক থেকে আমরা প্রতিদিন ঠিক এই ভুলটাই করছি। আর হয়তো এই কারণেই প্রথম পিতর তার 5:8 আমাদের অত্যন্ত গম্ভীর সতর্কবাণী দেওয়া হয়েছে। তোমরা সজাগ থাকো, জাগিয়া থাকো। তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। শত্রু অলস নয়, সে প্রতি মুহূর্তে একটা দুর্বল জায়গা, একটা খোলা দরজা খুঁজছে। যদি আমরা সজাগ না থাকি, তবে আমরা খুব সহজেই তার ফাঁদে পড়ে যাব। তাই ঈশ্বরের বর্ম পরিধান করা কোনো সাপ্তাহিক বা মাঝে মাঝে অভ্যাস হতে পারে না। এটা আমাদের প্রতিদিনের একটা আত্মিক ডিসিপ্লিন হওয়া আবশ্যক। আসুন আমরা জেনে নিই, এই স্বর্গীয় যুদ্ধসজ্জার অংশগুলো আসলে কি, যা আমাদের প্রতিদিন পরিধান করতে হবে। সত্যরূপী কটিবন্ধন, এটা আমাদের কোমরকে শক্ত করে বেঁধে রাখে এবং সমস্ত মিথ্যা ও বিভ্রান্তি থেকে রক্ষা করে। ধার্মিকতার বুকপাটা, এটা আমাদের হৃদয়কে অপরাধবোধ, লজ্জা আর শয়তানের অপবাদ থেকে রক্ষা করে। শান্তির সুসমাচারের প্রস্তুতিরূপ পাদুকা বা জুতো, এটা আমাদের প্রত্যেকটা পদক্ষেপকে স্থির রাখে আর আমাদের জীবনে ঐশ্বরিক শান্তি বয়ে আনে। বিশ্বাসের ঢাল, বিশ্বাসের এই ঢাল দিয়ে আমরা শয়তানের ছোড়া সমস্ত অগ্নিবাণ বা বিষাক্ত তীরগুলোকে নিভিয়ে দিতে পারি। পরিত্রাণের শিরস্ত্রাণ, এটা আমাদের মন আর চিন্তা জগৎকে হতাশা আর বিভ্রান্তি থেকে রক্ষা করে। আর খ্রিস্টে আমাদের পরিচয়,
নিশ্চিত করে। আত্মার খড়গ, যা হলো ঈশ্বরের জীবন্ত বাক্য, এটাই আমাদের একমাত্র আক্রমণাত্মক অস্ত্র, যার মাধ্যমে আমরা শত্রুর মিথ্যাকে পরাজিত করি। 2 করিন্থীয় 10:4 লেখা আছে, কারণ আমাদের যুদ্ধের অস্ত্র সকল শারীরিক নয়, কিন্তু ঈশ্বরের সম্মুখে দুর্গ সকল ধ্বংস করিবার পক্ষে পরাক্রমী। আমাদের নিজস্ব ক্ষমতা, আমাদের নিজেদের বুদ্ধি বা জেদ এই আধ্যাত্মিক যুদ্ধে যথেষ্ট নয়। আমাদের প্রয়োজন ঈশ্বরের পরাক্রমী অস্ত্র, যা কেবল প্রার্থনা, ঈশ্বরের বাক্য এবং প্রতিদিনের সচেতনতার মাধ্যমে লাভ করা সম্ভব। আসুন, আজকের এই নতুন দিনে পা রাখার আগে আমরা ঈশ্বরের চরণে আসি। আপনি একা নন, ঈশ্বরের শক্তি আপনার সঙ্গে আছে। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আমরা একসাথে ঈশ্বরের সেই পবিত্র বর্ম পরিধান করি এবং এই শক্তিশালী প্রার্থনায় একাত্ম হই। হে স্বর্গীয় পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, আজকের এই সুন্দর সকালে আমি তোমার পবিত্র ও গৌরবময় নামের প্রশংসা করি। এই নতুন দিনটার জন্য, তোমার নতুন করুণা ও বিশ্বস্ততার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে, প্রভু, আজ সকালে আমি তোমার চরণে এসে স্বীকার করছি যে আজ সারাদিন আমি যে লড়াইয়ের মুখোমুখি হব তা রক্ত মাংসের কোনো মানুষের বিরুদ্ধে নয়। আমার চারপাশের পরিস্থিতি বা মানুষের পেছনে যে অন্ধকার আধ্যাত্মিক শক্তি কাজ করছে তা দেখার জন্য তুমি আমার আত্মিক চোখ খুলে দাও। আমি যেন আমার নিজের শক্তিতে ভুল লড়াইয়ে জড়িয়ে নিজের শক্তি ক্ষয় না করি, ক্রোধে লিপ্ত না হই, বরং তোমার শক্তিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারি। পিতা, আমি আমার নিজের জ্ঞানের বা নিজের শক্তির ওপর ভরসা করি না, কারণ আমি জানি আমার নিজের ক্ষমতায় আমি শত্রুর চাতুরীর সামনে দাঁড়াতে পারবো না। কিন্তু আমি তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাকে একা ছেড়ে যাওনি। আজ সকালে আমি স্বেচ্ছায় ও বিশ্বাসে তোমার দেওয়া সেই সম্পূর্ণ শয্যা, সেই বর্ম পরিধান করে নিচ্ছি। প্রভু, আজ আমি প্রথমে পরিধান করছি সত্যের কটিবন্ধন। তুমি আমার কোমরকে তোমার সত্যের দ্বারা বেঁধে রাখো। শত্রু যে সমস্ত মিথ্যা, সন্দেহ ও বিভ্রান্তি আমার মনে বপন করার চেষ্টা করছে, তোমার সত্যের আলোতে তা যেন উন্মোচিত হয়ে যায়। তোমার মঙ্গল ভাব, আমার আত্মিক পরিচয় আর তোমার প্রতিজ্ঞার বিষয়ে শয়তান যদি কোনো সন্দেহ জাগাতে চায়, তবে তোমার সত্যের বাণী দিয়ে আমাকে তা চিনে নেওয়ার শক্তি দাও। সমস্ত বিভ্রান্তি দূর করে আমার মনকে স্পষ্টতায় পূর্ণ করো। স্বর্গস্থ পিতা, আজ আমি ধার্মিকতার বুক পাটা পরিধান করছি। তুমি আমার হৃদয়কে রক্ষা করো। অতীতের কোনো অপরাধ বোধ, লজ্জা বা শয়তানের কোনো মিথ্যা অভিযোগ যেন আমার হৃদয়ে স্থান না পায়। আমাকে মনে করিয়ে দাও যে আমার নিজের কোনো ভালো কাজের দ্বারা নয়, বরং খ্রিস্টের পুণ্য ও ধার্মিকতার দ্বারাই আমি তোমার দৃষ্টিতে ধার্মিক এবং গ্রহণযোগ্য হয়েছি। এই বুকপাটা যেন আমার হৃদয়কে সুরক্ষিত রাখে এবং আমাকে তোমার পবিত্রতার প্রতি সংবেদনশীল করে তোলে। হে প্রভু, আমি আজ পায়ে পরিধান করছি শান্তির সুসমাচারের প্রস্তুতিরূপ জুতো। আমার প্রত্যেকটা পদক্ষেপ স্থির করো, যেন বাইরের কোনো কোলাহল বা দ্বন্দ্ব আমাকে বিচলিত করতে না পারে। আমি যেখানেই যাই না কেন, তোমার স্বর্গীয় শান্তি যেন আমার মধ্যে দিয়ে সেখানে ছড়িয়ে পড়ে। আমার কথাবার্তা আর আচরণে তোমার শান্তি আর তোমার ভালোবাসার প্রকাশ ঘটুক। পিতা, আমি আজ হাত বাড়িয়ে তুলে নিচ্ছি বিশ্বাসের ঢাল। শত্রু আজ আমার দিকে ভয়, সন্দেহ, প্রলোভন, হতাশা আর আঘাতের যে সমস্ত জ্বলন্ত অগ্নিবাণ ছুড়ে দিচ্ছে, তোমার প্রতি বিশ্বাসের এই ঢাল নিয়ে আমি সেগুলোকে পুরোপুরি নিভিয়ে দিচ্ছি। প্রভু, তুমি আমার বিশ্বাসকে বৃদ্ধি করো, যেন এই ঢাল টাকায় বা জাগতিক শক্তিতে নয়, বরং আত্মিক সুরক্ষায় আমার কাছে অটল থাকে। স্বর্গস্থ পিতা, আমি মাথায় পরিধান করছি পরিত্রাণের শিরস্ত্রাণ।
সারাদিন তুমি আমার চিন্তা জগৎকে পাহারা দাও। দুশ্চিন্তা, হতাশা, ভয় বা বিভ্রান্তি থেকে আমার মনকে রক্ষা করো। খ্রিস্ট যিশুতে আমার যে মুক্তি ও অনন্তকালের নিরাপত্তা রয়েছে, সেই সত্যটা যেন প্রত্যেক মুহূর্তে আমার মনে জাগ্রত হয়। হে পিতা, আমার আত্মিক হাতে তুলে দিচ্ছি আত্মার খড়গ, যা হলো তোমার জীবন্ত বাক্য। তোমার বাক্য যেন আজ আমার মুখে জীবন্ত হয়ে ওঠে। যখনই কোনো প্রলোভন বা শয়তানের আক্রমণ আসবে, আমি যেন প্রভু যিশুর মতো তোমার বাক্য উচ্চারণ করে শত্রুকে প্রতিহত করতে পারি। সঠিক সময়ে তোমার পবিত্র শাস্ত্রের উপযুক্ত পদগুলো আমার স্মরণে এনে দাও। প্রভু, তুমি আমাকে প্রত্যেকটি মুহূর্তে সজাগ ও সতর্ক থাকার আত্মিক বুদ্ধি দাও। শত্রুর চাতুরি যেন আমি আগেই বুঝতে পারি এবং প্রলোভনে পড়ার আগেই যেন সেখান থেকে সরে আসতে পারি। শত্রু গর্জনকারী সিংহের মতো ঘুরছে, কিন্তু প্রভু, আজ তোমার বর্ম পরিহিত অবস্থায় আমি তার কোনো সহজ শিকার হব না, কারণ তোমার বাক্য বলে, যিনি আমার ভেতরে আছেন তিনি এই জগতের শত্রুর চেয়ে অনেক বেশি মহান ও শক্তিশালী। স্বর্গস্থ পিতা, আমি আজ বিশেষ প্রার্থনা করছি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রের ওপরে, যেখানে শত্রু গোপনে কোনো ফাঁদ পাতার চেষ্টা করছে। আমার মনের ওপরে তোমার শান্তি বিরাজ করুক, সেখানে যেন কোনো হতাশা বা অবসাদ বাসা বাঁধতে না পারে। আমার হৃদয়ে যেন কোনো তিক্ততা, ক্ষোভ বা অবিশ্বাসের জন্ম না হয়। আমি আমার পরিবারের প্রত্যেক সদস্যকে, আমার জীবনসঙ্গী, আমার সন্তান এবং আমার প্রিয়জনদের তোমার চরণে সমর্পণ করছি। আমি নিজের জন্য যে বর্ম পরিধান করেছি, আমি বিশ্বাস করি তোমার সেই সুরক্ষার হাত আমার পরিবারের সবার ওপরে প্রসারিত হবে। তোমার সত্য তাদের মনকে রক্ষা করুক, তোমার ধার্মিকতা তাদের হৃদয়কে আগলে রাখুক, তোমার শান্তি তাদের জীবনকে স্থির রাখুক। আমরা কোনোভাবেই আমাদের প্রিয়জনদের অরক্ষিত রেখে একা দাঁড়িয়ে থাকব না। তোমার স্বর্গীয় বর্ম আমাদের পুরো পরিবারকে আবৃত করুক। প্রভু, আজ সারাদিনের দীর্ঘ পথ চলায় এবং কাজের চাপে যদি আমি ক্লান্ত বা দুর্বল হয়ে পড়ি, তবুও তুমি আমাকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি দাও। তোমার বাক্য আমাদের বলে, সব কিছু করার পর যেন আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারি। সেই ধৈর্য, সেই সহনশীলতা আমাকে দান করো। আজকের এই পুরো দিনটা, আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা কথা এবং আমার জীবনের সমস্ত উদ্দেশ্য তোমার হাতে তুলে দিলাম। আমি বিশ্বাস করি এই প্রার্থনার পর আমি আজ যে কোনো আধ্যাত্মিক আক্রমণের বিরুদ্ধে বিজয়ী হব এবং দিনের শেষে বিজয়ী হিসেবেই তোমার চরণে ফিরে আসব। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। প্রিয় বন্ধু, আমি বিশ্বাস করি আজকের এই প্রার্থনা আপনাদের আত্মিক শক্তিতে পুনরুজ্জীবিত করেছে এবং আজকের দিনের মুখোমুখি হওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুত করেছে। ঈশ্বরের সম্পূর্ণ শয্যা পড়ে বিশ্বাসের সাথে আজ আপনার দিনটি শুরু করুন। মনে রাখবেন, এই লড়াইটা ঈশ্বরের এবং বিজয় আমাদের নিশ্চিত। আপনাদের যদি কোনো বিশেষ প্রার্থনার অনুরোধ থাকে, তবে অনুগ্রহ করে নিচে কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করুন। আমি আপনার জন্য প্রার্থনা করতে পেরে সম্মানিত বোধ করব। আর যদি এই ভিডিওটা আপনাদের জীবনে আশীর্বাদ স্বরূপ হয়ে থাকে, তবে আমাদের পাশে দাঁড়ান। আপনার প্রার্থনা আর আপনার সমর্থন আমার এই পরিচর্যাকে প্রতিদিন ঈশ্বরের বাক্য ছড়িয়ে দিতে সাহায্য করবে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের শান্তি সর্বদা আপনার সহবর্তী হোক। ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ করুন। জয় যিশু।